মারাইকুড়া স্কুলের শিক্ষকদের মারামারি উত্তপ্ত পরিস্থিতি তদন্তে স্কুল কর্তৃপক্ষ। আজ রায়গঞ্জের মারাইকুড়ায় ইন্দ্রমোহন হাই স্কুলে স্কুল চলাকালীন কমন রুমে দুই শিক্ষকের মধ্যে বচসা থেকে চরম পর্যায়ে পৌঁছয় মারামারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত দুই শিক্ষক কৌশিক চক্রবর্তী এবং সৌমেন রায়কে উপস্থিত অন্যান্য শিক্ষকেরা কোনো রকমে উদ্ধার করে নিয়ে যায় রায়গঞ্জ হাসপাতালে। বর্তমানে দুজনেই সেখানে চিকিৎসাধীন। স্কুল সূত্রে খবর, ব্যক্তিগত মতবিরোধ থেকেই শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। দুই শিক্ষকই একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার খবর পৌঁছতেই স্কুলের টিচার ইনচার্জ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিলেন। তিনি জানালেন, হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর দুই শিক্ষককে পাশাপাশি বসিয়ে পুরো ঘটনা শুনে স্কুলের নিয়ম মেনে দুজনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার জেরে স্কুল চত্বরে উত্তেজনা ছড়ালেও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে ঘটনা ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় শিক্ষা মহলে এমন ঘটনা তীব্র নিন্দা জানানো হচ্ছে। স্যার, আপনার নাম আর এখানে কি দায়িত্ব আছে? আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, আমি টিআইসি পদে আছি। আপনার স্কুলে দুজন শিক্ষকের মধ্যে ব্যাপক মারপিট হয়েছে, একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছে, তারা দুজনেই রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। এত বড় এমন কি ঘটনা ঘটলো স্যার? আসলে ওই যেই সময়টাতে এটা হয়েছে সেই সময়টাতে আমি আমার রুমের মধ্যে বসে প্রতিদিনের যে কাজ সেগুলো করছিলাম। তো এর মধ্যে চিৎকার শুনে ওখানে ছুটে যাই, ছুটে গিয়ে দেখি যে ওরা দুজন মার মুখে মেজাজ। ততক্ষণে শুনছি যে ওরা নাকি মারপিট করে ফেলছে। তো আমরা গিয়ে ওখানে থেকে ওদেরকে ছাড়িয়ে দিই। তারপরে দেখি যে দুজনেরই সামান্য চোট লেগেছে। তখন আমাদের স্কুলে যে সমস্ত টিচাররা ছিল তাদেরকে আমরা বললাম যে আপনারা গিয়ে ওদেরকে হসপিটালে ডাক্তারটা দেখানো হোক, দেখুক, তারপরে আমরা আলোচনা করব, বসবো। মানে তখন কারা কারা ছিলেন? হয়তো স্টুডেন্টরাও চলে এসেছিল। না, স্টুডেন্টরা আসেনি। স্টুডেন্ট আজকে হরতাল জন্য স্টুডেন্ট সংখ্যা তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় কম ছিল। আর সেই সময় ক্লাস চলছিল, টিচাররা ক্লাসে ছিলেন, ওই জন্য স্টুডেন্টরা এখানে আসেন। মানে ঘটনাস্থল তো একেবারে কমন রুম, সেখানে তো আরো সহশিক্ষকরা ছিলেন। সহশিক্ষকরা ছিলেন। তো তারা কেউ আটকানোর চেষ্টা? হ্যাঁ, আটকানোর চেষ্টা করেছে বলেই তো মানে সেই রকম ক্ষতি আমার মনে হয় হয়নি। আমার নাম সোমেন রায়। সোমেন রায়। কোন স্কুলের শিক্ষক? আমি মারাইকুড়া ইন্দ্রমোহন বিদ্যাভবন স্কুলে। আচ্ছা, কি হয়েছে আপনার? আমাদের মতে তো আমাদের স্কুলে কিছু হয়নি, স্কুল খোলা নিয়ে সমস্যা হচ্ছিল। মানে একজন টিচার যাচ্ছিলো খুলতে, কেউ খুলতে যাচ্ছিল না, সেটা নিয়ে একটা গরম গরম চলছিল। যাক, পরবর্তীকালে স্কুল খোলা হয় এবং আমরা সবাই মিলে ক্লাসরুমে যাই এবং স্কুল শুরু হয়। কারণ আমি মানে যে টিচার আসে সেই টিচারের পাশে বসি, কিন্তু ওনার সাথে আমার কোনো কথা নেই। আমি অন্যদিকে তাকিয়ে অন্য টিচারের সাথে গল্প করছিলাম এবং মাঝখান থেকে উনি উঠে এসে আমাকে কথাবার্তা জড়িয়ে যায়। আমি ওনার সাথে কোনো কথা হয়নি। ওনাকে আমি আমার অন্য কলিগের সাথে আমি গল্প করছিলাম অন্য একটা বিষয় নিয়ে। সেটা আমার কোনো কথাতে হয়তো ওনার পছন্দ হয়নি। উনি কৌশিক চক্রবর্তী, আমাদের স্কুলেরই কলিগ। এবং তারপরে উনি আমার সাথে বাগবিতণ্ডা করে। সেটা হতেই পারে, সেটা হয়, আমি সেটাতে গুরুত্ব দিইনি। আমি গুরুত্ব দিয়ে আমি আমার কলিগের সাথে গল্প করা যেরকম গল্প করছিলাম করি। হঠাৎ করে উনি নিজের চেয়ার ছুঁড়ে ফেলে দেয় এবং আমাকে এসে মারতে চলে আসে। আমি বললাম যে ঠিক আছে দাদা, তুমি তো আমার থেকে অনেক সিনিয়র, তোমার সাথে তুমি যদি রাগ থাকে তুমি তো কথাবার্তার মধ্যে আমরা বলি। উনি সেটাতে কোনো গুরুত্ব দেয় না, বলে তোকে আজকে আমি মেরেই ফেলবো, তোকে আজকে আমি শেষ করে ফেলবো। উনি গলায় টিপে ধরে এবং আমাকে গালের মধ্যে এখানে তারা জোরে ঘুষি মারে। কিন্তু সেই ধাক্কাতে আমি পড়ে যাই এবং তাতে ওনার রাগ কমে না এবং উনি ফেলে নিয়ে আমাকে সমানে লাথি মারতে থাকে চেয়ারের সাথে। আমি উঠে গিয়ে কোনো রকমে আমাকে 10 জন টিচার বাকি কলিগরা আছে, ওরা সাহায্য করে আমাকে উঠায় এবং আমি কোনো রকমে আমাকে হসপিটালে নিয়ে আসে। এবং আমি ওনার গায়ে কোনো হাত তুলিনি, আমি সিম্পল একদম পাশে দাঁড়িয়েছিলাম। আমার ওনার সাথে কোনো কথা হচ্ছিল না, আমি আমার অন্য কলিগের সাথে গল্প করছি। উত্তেজিত হওয়ার কারণ আছে, কারণ আমি ওই স্কুলের এমসি মেম্বার এবং কিছুদিন আগে আমাদের স্কুলে একটা এমসি মিটিং হয় যেখানে এরা কিছু অনৈতিক সিদ্ধান্ত নেয়। আমি সেই সিদ্ধান্ততে আমি রাজি হইনি। সেই রাগ ওরা আমার উপর এইভাবে নিচ্ছে। আমি যেহেতু ওখানে রাজি হইনি, ওদের রাজনৈতিক ব্যাপার ওরা থাকলে আছে, আমার তরফ থেকে তো নেই। আমি স্কুলে ভালোর জন্য আমার যেটা মনে হয়েছে আমি করেছি। এবং যেহেতু আমাকে প্রথমেই ভয় দেখিয়েছিল কেন তুই জমিটা করলি না, এবং সেটাতে ওরা করতে পারেনি বলে আমাকে
ওরা এখন এইভাবে বদনাম বা ইসে করার চেষ্টা করছে। বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ।